হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো এটা হচ্ছে আমার ডেলিভারির আগের দিনকার ভিডিও। তোমরা সবাই ভাবছো আমি আগের ভিডিও এখন কেন তোমাদের সঙ্গে শেয়ার করছি। আসলে শরীরটা ভালো না থাকার কারণে আমি আপলোড করতে পারিনি ভিডিওগুলো এডিট করে। তাই এখন ভাবছি শেয়ার করি তোমাদের সঙ্গে। আর আতুরের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমি কেমনভাবে কাটাচ্ছি আতুরের দিনগুলো। তো রেগুলার একঘেয়ে ভিডিও আমি কি আপলোড করব, তাই ভাবলাম আগে যে ভিডিওগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আর আমার আতুরের ভিডিওটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে আমার পাশে থেকো আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করো। তো আজকের দিনটাতে কি হয়েছিল, সকালবেলা ফার্স্ট মর্নিংয়ে উঠে একটু অসুবিধা দেখা দিয়েছিল, তো তাই সকালের ভিডিওগুলো করতে পারিনি, একটু তাড়াতাড়ির মধ্যে ছিলাম। আর আমরা চলে গেছিলাম হসপিটালে একটু চেক আপ করানোর জন্য, কি কোনো রকম অসুবিধা হলো না তো। কেননা প্রেগনেন্সির তো ভয়টা একটু বেশি থাকে এইসব জিনিসের। তারপর ওখানে যাওয়ার পর চেক আপ করানোর পর ওনারা বললেন যে কোনো রকম অসুবিধা নেই, এখন একটু টাইম আছে ডেলিভারিতে, 2-3 দিন মতো। তো যখন লিভার পেন শুরু হবে তখনই যেতে, আর বেবির মুভমেন্টটা একটু দেখতে বলা হয়েছিল যে নড়াচড়াটা ঠিক মতো হচ্ছে নাকি বেবির, আর যদি কোনো রকম অসুবিধা হয় তারপর যেতে বলা হয়েছিল। তো আমরা ডাক্তার দেখিয়ে তারপর ওই পথেই বাজার করে নিয়ে এসেছিলাম, কেননা যথেষ্ট বেলা হয়েছিল। বাজারটা করে নিয়ে এসে স্নান বাড়িতে এসে স্নান সেরে এদিকে মাকে আমি সবজিগুলো কেটে দিচ্ছিলাম, কেন সকাল থেকে সেরকম খাওয়া দাওয়া করা হয়নি, টেনশনের মধ্যে ছিলাম আমরা। আমার সেকেন্ড প্রেগনেন্সি ছিল ঠিকই, কিন্তু একটা জিনিস কি, পুরো যে সিমটমসগুলো দুটোর বেলায় একদমই আলাদা ছিল। আর অনেকেই মানে যে মেয়ের বেলা এরকম সিমটমস হয়, ছেলের বেলা এরকম সিমটমস হয়, তো সেইগুলো আমার সঙ্গে কিন্তু একদমই মিলে গেছে। এগুলো আমিও অতটা মানে মানতাম না, কিন্তু এখন মনে হয় যেন সত্যি। বড়রা বলেন কিছু তো কারণ রয়েছে, তো এখন আমিও বিশ্বাস করছি এই কথাটা যে সিমটমস আলাদা হয় বা এরকম হয়। তো দুটোর বেলা কী পার্থক্য ছিল সিমটমসে, সেটাও অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কোন একটা ভিডিওতে। আর এখন আমি বসে একটু জুস খেয়ে নিয়েছিলাম, কেননা ভালো লাগছিল না, শরীরটা খারাপও করছিল। আর মা দেখো এখানে রান্নাটা চাপিয়ে দিয়েছেন অলরেডি। আর আমাদের আজকে রান্না হচ্ছিল মাটন, আর তার সঙ্গে ছিল একটা চচ্চড়ি, সব রকম কাঁঠালের বীজ, তারপর পটল, ডাঁটা, আলু এসব দিয়ে একটা চচ্চড়ি হয়েছিল। আর দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে তারপর আমি জামাকাপড়গুলো নিয়ে ওপরে চলে এসেছিলাম। আমি বলতে তোমাদের দাদাভাই ওপরে দিয়ে গিয়েছিলেন, কারণ ভারী জিনিস আমি ওঠাই না, ওপরে আসি কিন্তু খুবই কম সময় ক্ষেত্রে। আর জামাকাপড়গুলো আমি স্নান করার পর মেলিনি, কেননা ওই টাইমটাতে মেললেও এমনিও শুকাবে না নিচে, আর উপরে দিলে আরামসে শুকিয়ে যায়, এখন যা গরম রয়েছে। আমি এখন জামাকাপড়গুলো যদি মেলি তাহলে সকালের মধ্যে শুকিয়ে যাবে, তাই নিচে আর মেলিনি, কেননা নিচে মেললে আবার তারপর নিচে থেকে উঠিয়ে আবার উপরে মেলতে আসতে হবে। আর দুপুরবেলা কিছুক্ষণ রেস্ট করার পরে আমি তারপর বসে বসে কিছু কাঁথা ছিল সোনামায়ের, সেগুলো ভাঁজ করে নিয়েছিলাম। আর আমরা প্যাকেট দুধের চা খাই, তো দুধটা আজকে শেষ হয়ে গেছিলো, আনা হয়নি, তাই আজকে লিকার চা করে নিয়েছিলাম। আর গরুর দুধও ছিল বাড়িতে, কিন্তু গরুর দুধের চা আমরা বাড়িতে কেউই খাই না, প্যাকেট দুধের খাই। কিন্তু আজকে মন হলো একটু চা খেতে। আমি তো হরলিক্স খাই সন্ধ্যাবেলা, চাটা অ্যাভয়েড করি, সকালবেলাটা খাই, সন্ধ্যাবেলাটা খাই না। আর আজকে একটু ইচ্ছে করছিল না যে হরলিক্সটা খাবো, তাই আজকে খাইনি, চাটাই খেয়ে নিয়েছিলাম। মাঝে মাঝে একটু চেঞ্জ হলেও বেশ ভালো লাগে। আর তোমরাও বলো, একটা জিনিস রেগুলার খেতে খেতে না একদিন গ্যাপ দিলে বেশ ভালোও লাগে, একটু চেঞ্জ মনে হয়, তাই আজকে খেলাম না। আর আমার সোনামাকে আমি রেডি করে দিয়েছিলাম এদিকে চা খাওয়ার পর। আজকে একটু মেঘ করেছিল, আর এর মধ্যে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে। বাবুকে আমি রেডি করাচ্ছিলাম এই কারণে, কেননা মা আজকে সুগারের ওষুধ আনতে যাওয়ার ছিল, তা বৃষ্টি শুরু হয়ে গেল, তার জন্য মা শুয়ে পড়েছে এখানে, যে দেখি যাওয়া হবে কি হবে না জানি না। আর এদিকে বাইরে বৃষ্টি হতে দেখে সোনামা দেখো ছাতা নিয়ে টানাটানি করছে। ওর ছাতাটাও আছে, একটা ছোট ছাতা রাখা আছে ওর, কিন্তু সেটা ওপরে ছিল, ও বড় ছাতা নিতে পছন্দ করে। তো বড় ছাতা নেওয়ার জন্য কেমন আনন্দ পাচ্ছে দেখো, ছাতা দেওয়ার পর ছোটো বাচ্চা যেটা খুশি হয় সেটা দেওয়া দরকার, কিন্তু এটা না যে প্রতিটা জিনিসই জেদ করলে সেটা মেনে নাও, সেটাও উচিত না। আর এদিকে অল্প একটু বৃষ্টি হওয়ার পর বৃষ্টিটাও থেমে গেছিলো, আর মারা চলে গেছিলেন ওষুধ আনার জন্য। আর আমি এদিকে বিছানা চাদরটা ঝেড়ে পেতে নিয়েছিলাম, একটু নোংরা মনে হচ্ছিলো, তাই বিছানা চাদরটা ঝেড়ে ভালো করে পেতে নিয়েছিলাম। তো এভাবেই চলছিল দিনটা, এভাবেই গেল আজকে। আর মাঝে মাঝে খুবই অসুবিধা হচ্ছিলো, পেটটা টাইট হয়ে যাচ্ছিলো, তাই বসে পড়ছিলাম।
আর এর পরের দিনের ভিডিও তো আমি তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি, আপলোড করেছিলাম। আমার এই চ্যানেলেই লং ভিডিওতে আপলোড করা আছে, তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো। তো এরকম অসুবিধা হচ্ছিল বারে বারে। তো তোমরা কেমন আছো অবশ্যই আমাকে জানিও, আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।